বন্ধুরা, আমি তমজিৎ। তো আজকে আমরা দেখব বাটন হোভার এফেক্ট। তো বাটন হোভার আমরা এফেক্ট আমরা আগেও দেখেছি। আজকে আমরা বাটন হোভার প্যারালাল এফেক্ট দেখব। তো এটা একটা খুব সুন্দর এফেক্ট বন্ধুরা। তো আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, এখানে সিএসএস আছে, আমাদের এইচটিএমএল আছে। এখানে আমরা একটা বাটন ক্লাস নেব। বাটন ক্লাস নিচ্ছি নন সিলেক্ট। ওকে, এখানে নিচ্ছি আমরা একটা ক্লাস নিচ্ছি হচ্ছে বিজি। তো এর মধ্যে আমরা পুরো সিএসএসটা করব। তো দেখুন, এখানে আমরা সিএসএস ফাইল আছে, এখানে চলে যাচ্ছি আমরা। এখানে নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে সরি মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, দেন আমরা করছি হচ্ছে বডি। বডি নিয়ে নিচ্ছি, এখানে বডি আমরা হাইট দিয়ে নিচ্ছি 100 VH। ওকে, দেন আমরা নিচ্ছি হচ্ছে ওভারফ্লো হিডেন, দেন ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো বন্ধুরা। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি 2D4162। তো এখানে দেখুন আমাদের কালার নিয়ে নিয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের জন্য আমরা আগেও বলেছি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কি করে জেনারেট করতে হয়। যারা জানেন না দেখিয়ে দিচ্ছি আর একবার। তো এখানে আমরা ক্রোমে দেখবেন, গুগল এখানে করে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর। ওকে, গ্রেডিয়েন্ট জেনারেটর। তো দেখুন এখানে আমাদের লিঙ্ক চলে এসেছে। এখানে ওপেন করে আমরা যে কোনো রকম গ্রেডিয়েন্ট জেনারেট করতে পারি। তো আমরা ফার্স্টের লিঙ্কটা আপনারা ওপেন করতে পারেন। আমি রেকমেন্ড করবো সেকেন্ড লিঙ্কটা আপনি ওপেন করবেন, সিএসএস gradient.io। এটা খুব সুন্দর একখানা গ্রেডিয়েন্ট জেনারেট করা যায় এখান থেকে, অথবা আপনি কালার থেকেও করতে পারেন, সিএসএস মেথড থেকেও করতে পারেন। তো খুব ইজি, সিএসএস gradient.io। এখানে দেখুন গ্রেডিয়েন্ট জেনারেট করা যায়। ওকে, তো এখানে আমাদের গ্রেডিয়েন্ট জেনারেট করা আছে অলরেডি, সেটা আমরা নিয়ে নেবো। তো এখানে লিখছি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেন 315 ডিগ্রি কমা, এখানে আমরা এই কালারটাই কপি করে নিচ্ছি, কপি, দেন পেস্ট 0% কমা 12100E, দেন হচ্ছে 74%। তো দেখুন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেছে। এখানে আমরা গো লাইভ করে নিচ্ছি। এখানেও সেম ক্ষেত্রে বন্ধুরা, যদি জেনারেট করতে চান আপনারা দেখুন এখানে অলরেডি এখানে আমাদের কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আপনারা এখান থেকে কপি করে পেস্ট করতে পারেন। ওকে, তো দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেছে। এরপরে আমরা করবো হচ্ছে বাটন। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি বাটন। বাটনের মধ্যে আমরা উইডথ দিয়ে নিচ্ছি 150 পিক্সেল, হাইট দিচ্ছি 50 পিক্সেল, কার্সার পয়েন্টার, ব্যাকগ্রাউন্ড নান। ওকে, দেন হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড। কালার দিয়ে নিচ্ছি, এখানে বন্ধুরা RGBA কালার মোড ইউজ করছি। তো 255 255 255 0.4। ওকে, তো এখানে RGB কালার ইউজ করে নিয়েছি আমরা। নেক্সট আমরা করবো হচ্ছে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, দেন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। নেক্সট হচ্ছে ওভারফ্লো হিডেন অ্যান্ড ট্রানজিশন 500 ms। হয়ে গেল। তো আমরা বাটন আফটার করে নিচ্ছি। দেখুন এখানে বাটন আমাদের এসে গেছে। আমরা আফটার বিফোর ইউজ করবো বাটনের। তো বাটন আফটার কন্টেন্ট আমরা দিয়ে দিচ্ছি, এখানে কন্টেন্টের নাম দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আপনারা যে কোনো রকম নাম দিতে পারেন। দেন হচ্ছে পজিশন অ্যাবসলিউট,
কালার আমরা ইউজ করছি হোয়াইট, ট্রানজিশন 500 ms। তো দেখুন এখানে আমাদের টেক্সট চলে এসছে। এরপর আমরা বিজি করে নেবো। তো মানে বিজি ক্লাস নিচ্ছি এখানে বন্ধুরা, বিজি এখানে জাস্ট কিছুই না, আমরা উইথ দিয়ে নিচ্ছি 0, হাইট দিচ্ছি আমরা 50 পিক্সেল, অ্যান্ড এখানে আমরা কন্টেন্ট দিয়ে দিচ্ছি নান, কোনো দিচ্ছি না, জেড ইন্ডেক্স 1। এখানে আমার নেগেটিভ অন দেবো বন্ধুরা, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পেছন দিকে চাই। ওকে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ড RGBA মোড ইউজ করব, RGBA RGBA 255 255 255 দেন 0.2। ওকে, নেক্সট আমরা করব হচ্ছে ট্রান্সফর্ম স্কিউ, স্কিউ আমরা এখানে x ইউজ করছি। ওকে, স্কিউ x 45 ডিগ্রি। নেক্সট আমরা করব হচ্ছে ট্রানজিশন 500 ms। তো এখানে বিজি হয়ে গেল। দেন আমরা বাটন হোভার করব। তো বাটন দেন হোভার দেন হচ্ছে বর্ডার 2 পিক্সেল, সলিড RGBA, এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বন্ধুরা 255, দেন হচ্ছে 255, দেন আমরা দিচ্ছি 255 হচ্ছে 0.8। তো এখানে বাটন আমাদের হোভার হয়ে গেল। নেক্সট হচ্ছে বাটন হোভার দেন বিজি। তো বাটন দেন হোভার দেন বিজি। তো এটা আমরা করছি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা RGBA, দিচ্ছি আমরা 255 255 255 হচ্ছে 0.8। তো এটা বিজি হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের এখানে উইথ 150 পিক্সেল। নেক্সট আমাদের বাটন হোভার আফটার, বাটন হোভার দেন হচ্ছে আফটার। তো আফটার আমরা কি করব, জাস্ট আমরা কালার নিয়ে নিচ্ছি হচ্ছে ব্ল্যাক। ওকে, তো আমাদের এটা রইলো CSS। তো আমরা দেখে নেবো বন্ধুরা, দেখুন আমাদের সুন্দর একটা প্যারালাল এফেক্ট তৈরি হয়ে গেছে। ওকে, মোবাইল আমরা করে দেখবো ইন্সপেক্ট করে। তো দেখুন এটা মোবাইলে আমাদের এটা কাজ করছে। ওকে, দেখুন আমাদের মোবাইল ডিভাইসও, সমস্ত মোবাইল ডিভাইসে আমাদের এটা কাজ করছে। তো আমাদের ভিডিওটা যে অবধি থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।